আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কলকাতা কলকাতা এই ডিস্ট্রিক্টটাকে একটু জানার চেষ্টা করছি। আমরা কলকাতা অনেকেই যাই, অনেক সময় যাই, কিন্তু কলকাতা কোথায় কি আছে মানে ওই সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদের অনেকেরই নেই। তো সেই কলকাতা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা। প্রথমে আমরা ব্রিজগুলো দেখি। কলকাতার যেটা বালি ব্রিজ বলে আমরা এখন জানি, এখানে এই যে বালি ব্রিজ, এখানে দুটো ব্রিজ আছে। একটা পুরনো একটা ব্রিজ আছে, পুরনো ব্রিজটা হচ্ছে বালি ব্রিজ, যার আরেক নাম হচ্ছে উইলিংডন ব্রিজ। উইলিংডন ব্রিজ, প্রথমে ওটার নাম ছিল উইলিংডন ব্রিজ, পরে বালি ব্রিজ নাম হয়েছে। এটা রেল কাম রোড ব্রিজ। এটা 1931 সালে এটা তৈরি হয়েছিল, আর ওপেন ফর পাবলিক, জনসাধারণের জন্য এটা ওপেন হয়েছিল 1932 সালে। 1932 সালে এটা ওপেন হয়। আর এটা দৈর্ঘ্য হচ্ছে, লেন্থ হচ্ছে 880 মিটার। যে বালি ব্রিজ যেটা আছে, এটা রেল কাম রোড ব্রিজ। এটা রেল রোড দুটোই আছে, উপর ওদিকে রেল, তারপর দিয়ে রোড আছে। তাহলে এটা বালি ব্রিজ কি বলছি, যেটা বালি ব্রিজ, যার প্রথমে নাম ছিল উইলিংডন ব্রিজ, ইংরেজ সাহেবের নাম। 1931 সালে এটা তৈরি হয়, কিন্তু জনসাধারণের জন্য ওপেন করা হয় 1932 সালে। এটা 880 মিটার লেন্থ। এর পাশেই 2007 সালে নিবেদিতা ব্রিজ বলে একটা ব্রিজ, যে বা সেকেন্ড বিবেকানন্দ সেতু, এরও লেন্থ হচ্ছে 880 মিটার। এটা ওপেন করা হয়, এটা যানজট কমানোর জন্য। মানে এটা এটা তোমার গিয়ে টোল ব্রিজ, টোল দিয়ে যেতে হয়। বালি ব্রিজে টোল লাগে না। ওটা 2007 সালে বিবেকানন্দ ব্রিজটা, এই নিবেদিতা ব্রিজ আর আরেক নাম সেকেন্ড বিবেকানন্দ সেতু। এটা 880 মিটার এর দৈর্ঘ্য। এরপরে আমরা চলে আসি রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, এটা এর লেন্থ হচ্ছে 705 মিটার। এর দৈর্ঘ্যটা 705 মিটার, আর এটার ওয়াইড, এটা চওড়াটা হচ্ছে 21.6 মিটার। শুধু 21.6 মিটার চওড়া নয়, এরপর তার দুপাশে দুটো ফুটপাত আছে 4.6 মিটার করে। এর দুপাশে আবার দুটো ফুটপাত রয়েছে, এদিকে একটা ফুটপাত, এদিকে একটা ফুটপাত আছে। এটা 4.6 মিটার করে চওড়া, দুটো ফুটপাত আছে। এই ব্রিজটা, এটা হচ্ছে তোমার কি ক্যান্টিলিভার ব্রিজ। মানে দুটো পিলারের উপরে পুরো ব্রিজটা দাঁড়িয়ে আছে। ক্যান্টিলিভার ব্রিজ, CANTI, ক্যান্টিলিভার ব্রিজ। এই ব্রিজটার তোমার তৈরি করতে 26,500 টন 26,500 টন স্টিল লেগেছিল, লোহা। এই 26,500 টন লোহা লেগেছিল এই হাওড়া ব্রিজটা তৈরি করার জন্য। এই হাওড়া ব্রিজটা তৈরি হয় কবে, তোমার 1943 সালে এটা তৈরি হয়ে যায়। ওই 1943 সালে এটা ওপেন হয়। 1943 সালে এটা ওপেন হয়। এটা ওপেন 1943 হাওড়া ব্রিজ এটা ওপেন হয়ে যায়। এটা 26,500 টন স্টিল লাগে, আর এর মধ্যে 23,000 টন স্টিল, 23,000 টন স্টিল আমাদের যে টাটা কোম্পানি আছে, এত টন স্টিল টাটা কোম্পানি দিয়েছে, টাটা স্টিল দিয়েছিল। জামশেদপুর টাটা যে আছে, সেখান থেকে 23,000 টন এই লোহা, এই বিদ্যাসাগর রবীন্দ্র সেতু যেটা আমাদের আছে বা হাওড়া ব্রিজ, সেটার জন্য লেগেছে। এরপর আমরা চলে আসি, এটা কত ওপেন হয় 1943 সালে। এরপর বিদ্যাসাগর
বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ, এটা 800 লেন্থ হচ্ছে 823 মিটার, 823 মিটার লেন্থ। এটা তোমার মানে দুটো পিলারের উপরে কেবল কেবল দিয়ে এটাকে টেনে রেখেছে, পুরো ব্রিজটাকে টেনে রেখেছে। এই এই ব্রিজটা ওপেন হয় এটা ওপেনড in 1992। যদিও এটা 1979 এর কাজ শুরু হয়, আর জনসাধারণের জন্য ওপেন হয় কত 1942। তোমরা কলকাতা শহরে ঢুকতে গেলে চারখানা ব্রিজ দেখতে পাবো। একটা হচ্ছে পুরনো বালি ব্রিজ, যেটা রেলকাম রোড ব্রিজ, রেলকাম 880 মিটার যার লেন্থ। তার পাশেই রয়েছে কি নিবেদিতা ব্রিজ বা সেকেন্ড বিবেকানন্দ সেতু, ওটাও লেন্থ 880 মিটারই। এটা টোল নিবেদিতা ব্রিজ টোল ব্রিজ। এরপরে চলে আসবে যেমন হাওড়া ব্রিজ, রবীন্দ্র 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 ব্রিজ, রবীন্দ্র সেতু, এটা 705 মিটার। এটা তোমার কি 1943 সালে ওপেন হয়, তার আগে থেকে তার কাজ শুরু চলছিল। এবার তারপরে এটা 1943 হয়ে গেল, 1943। এটা 1992 সালে বিদ্যাসাগর সেতু ওপেন হয়। এটা লেন্থ 823 মিটার। এরপরে এবার এই হাওড়া ব্রিজের মানে কলকাতা ঢোকার জন্য তো ব্রিজগুলো দেখলাম। এবার দেখি এই আর এই যে নীল সবুজ রঙের যে বা সবুজ নীল রঙের যে অংশটা রয়েছে, এটা হচ্ছে তোমার নদী, হুগলি নদী বা ভাগীরথী নদী। আমরা এটাকে হুগলি নদী বলে থাকি, এটা হুগলি নদী। এই হুগলি নদী, এবার এই হুগলি নদীর ধারে কোথায় কোন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এবার আমরা দেখব। এই যে নিবেদিতা ব্রিজ যেটা রয়েছে বা বিবেকানন্দ ব্রিজ, সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ, এখান থেকে হাওড়া ব্রিজ এই ডিস্টেন্সটা হচ্ছে 9.1 কিলোমিটার। 9.1 কিলোমিটার এই দুটো ব্রিজের মধ্যে ডিস্টেন্স, মানে বালি থেকে হাওড়ার দূরত্ব নদীপথে 9.1 কিলোমিটার। আমরা এবার এই হুগলি নদীর ধারে কোন কোন জায়গা আছে সেই জায়গাগুলো দেখব। তারপরে কলকাতার বিভিন্ন জায়গাগুলো দেখব কোথায় কি রয়েছে। কলকাতা আমাদের এই হুগলি নদীর ধারে জায়গাগুলো দেখি। এই এই যে অংশটা আছে এটা হচ্ছে তোমার কি ওই বালি ব্রিজ। এই বালি ব্রিজের ঠিক এইখানটায় এটা যে দক্ষিণেশ্বর, বালি ব্রিজের ঠিক বাঁ পাশে নদীর ধারে দক্ষিণেশ্বর, দক্ষিণ DAKSHINESWAR, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের পরে আমার এই যে জায়গাটা আছে এটা হচ্ছে বরানগর, BARA, বরানগর, NAGAR, বরানগর। বরানগরের পরে আমি যদি ওদিকে বালি ব্রিজের বাঁ পাশটাতে যাওয়ার সময় যদি কলকাতা ঢুকি, বাঁ পাশে দক্ষিণেশ্বর আর ডান পাশে এই নদীর ধারে এই জায়গাটাকে বলে আলমবাজার, 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 ALAM, আলমবাজার, BAZAR। আলমবাজারের পরে আরেকটু যখন নিচের দিকে নেমে আসবো, এটা কাশীপুর, KASHI, কাশীপুর। আরেকটু নিচে যখন নেমে আসবো, আর তোমার এখানে এখানে আমাদের হাওড়া ব্রিজটা থাকবে, এখানে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ, কাশীপুর। এরপরে চিতপুর, চিতপুরের পরে এই জায়গাটার নাম হচ্ছে আহিরিটোলা, আহিরিটোলা।
AHI RI আহিরিটোলা TOL আহিরিটোলার পরে এই যে অংশটা আছে এদিকে বড় বাজার BARO বড় বাজার BAZAR বড় বাজার বড় বাজার পেরিয়ে এসে যখন বড় বাজার মানে হাওড়া ব্রিজের বাঁ পাশে বড় বাজার আর ডান পাশে এখানে কি পাবো আমরা BBD বাগ BBD বাগ এখানেই তোমার কি তোমার কলকাতা যে হাইকোর্ট আছে এটা এখানে আছে কলকাতা হাইকোর্ট জিপিও জেনারেল পোস্ট অফিস সব এখানে আছে জেনারেল পোস্ট অফিস জিপিও এই যে এটা যে বিবিডি বাগ তারপরে এখানেই তোমার কি আছে হাইকোর্ট তারপরে জিপিও আছে আরেকটু এগিয়ে আসলে এটা হচ্ছে ইডেন গার্ডেন আরেকটু এগিয়ে এলে এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ প্রিন্সেপ ঘাট GHAT প্রিন্সেপ ঘাট তাহলে আমরা যদি দক্ষিণেশ্বর থেকে হুগলি নদী ধরে এগিয়ে যাই প্রথমে নদীর এখানে কি পাবো আলমবাজার তারপরে পাবো কাশীপুর চিতপুর আহিরিটোলা তারপরে এটা যে হাওড়া ব্রিজের পাশে বা পাশে বড় বাজার তারপর এদিকে যখন চলে আসবো তখন এখানে এই যে বিবিডি বাগ আছে ইডেন গার্ডেন আছে এইরকম জায়গায় আমরা পেয়ে যাব এসপ্ল্যানেড এই যে এটা হচ্ছে এসপ্ল্যানেড ধর্মতলা যেটা বলে এটা ধর্মতলা এখানে আছে তারপরে আরো এগিয়ে গেলে তোমার প্রিন্সেপ ঘাট এই প্রিন্সেপ ঘাটের এখানেই তোমার কি রয়েছে তোমার ওই যে বিদ্যাসাগর সেতুটা রয়েছে এখানে বিদ্যাসাগর সেতু আছে এবার এই কলকাতার প্রথমে মেট্রো যে লাইনটা আছে মেট্রো লাইনটা একটু সময় দেখে নিই কলকাতার মেট্রো লাইন কোথায় কি রয়েছে কলকাতার মেট্রো লাইনে তোমার মেন যে মেট্রো লাইনটা আছে মেন মেট্রো লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এইরকম জায়গাতে দক্ষিণেশ্বর আছে না এটা এরকম জায়গা দক্ষিণেশ্বর এটা দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এখানে ক্ষুদিরাম নিউ গড়িয়া এখানে কবি সুভাষ এই পর্যন্ত 26টা স্টেশন আছে সেই 26টা স্টেশন তুমি দেখো এখানে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর DAKSHINESWAR দক্ষিণেশ্বর টু যদি আমি টালিগঞ্জ দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ 22 কিলোমিটার কিন্তু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 25.4 কিলোমিটার এখানে এই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য 26টা স্টেশন আছে 26টা মেট্রো স্টেশন পাবো মেট্রো স্টেশন সেই 26টা মেট্রো স্টেশন দেখো এক নম্বরে হচ্ছে দক্ষিণেশ্বর এটা হচ্ছে দক্ষিণেশ্বর এইরকম জায়গা হচ্ছে 2 নম্বর বরানগর BARA বরানগর NAGAR বরানগরের পরে আমরা এরকম জায়গায় পাবো নোয়াপাড়া 3 নম্বরে নোয়াপাড়া নোয়াপাড়া PARA
4 নম্বর এইরকম জায়গায় পাবো দমদম। এই 4 নম্বরের দমদম, DUM, দমদম, DUM, দমদম। তাহলে দক্ষিণেশ্বর থেকে যখন ট্রেনটা আসবে, এখানে বড়বাজার, এই বড়নগর, বড়নগর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে দমদম, দমদমের পরে এখানে আসবে, এটা হচ্ছে বেলগাছিয়া। এই 5 নম্বর স্টেশনটা হচ্ছে বেলগাছিয়া, বেলগাছিয়া, GACHIA, বেলগাছিয়া। বেলগাছিয়া থেকে পরবর্তী স্টেশন শ্যামবাজার, SHYAM, শ্যামবাজার, BSZAR। এগুলো মুখস্থ করে নাও। দক্ষিণেশ্বর থেকে প্রথম স্টেশন কি আসবে? বরানগর, তারপরে নোয়াপাড়া, তারপরে দমদম। তাহলে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া, দমদম, তারপরে কি আছে? বেলগাছিয়া, শ্যামবাজার, শ্যামবাজারের পরে শোভাবাজার। তাহলে এটা 6 নম্বরে শ্যামবাজার, 7 নম্বরে শোভাবাজার, শোভা, SOVA, শোভাবাজার, 7 নম্বরে শোভাবাজার। এরপরে এখানে 8 নম্বরে গিরিশ পার্ক, 8 নম্বরে গিরিশ পার্ক, এখানে লিখে দিচ্ছি 8 নম্বর, এখানে 8 নম্বর গিরিশ পার্ক, GIRISH, গিরিশ পার্ক। একটু মুখস্থ করে নাও। দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া, দমদম, দমদম থেকে এবার এদিকে আসছি, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, তারপর শোভাবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক। গিরিশ পার্কের পরে এটা গিরিশ পার্ক হয়ে গেল 8 নম্বর, 9 নম্বর হবে গিরিশ পার্ক। গিরিশ পার্ক 8 নম্বর। এটা যে তোমার কি MG রোড, 9 নম্বরে MG রোড, MG রোড, মহাত্মা গান্ধী রোড, MG রোড হচ্ছে মহাত্মা গান্ধী রোড। 10 নম্বরে সেন্ট্রাল, এটা হচ্ছে সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল, 10 নম্বরে সেন্ট্রাল। তাহলে 10 নম্বর স্টেশনটা কি দেখতে পাচ্ছি? সেন্ট্রাল, সেন্ট্রাল। 11 নম্বরে হচ্ছে চাঁদনি চক, CHADNI, চাঁদনি চক, CHOWK, চাঁদনি চক। 12 নম্বর এসপ্লানেড, ESPLANEDE, এসপ্লানেড, এই যে এখানে, এটা চাঁদনি চক। 11 নম্বর, 12 নম্বর এসপ্লানেড। একটু মুখস্থ করো না কটা, পরে এগোচ্ছি। এবার এসপ্ল্যানেডের পরে পরবর্তী স্টেশন পার্ক স্ট্রিট, 13 নম্বর। 13 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিট, পার্ক, PARK, স্ট্রিট, STREET, পার্ক স্ট্রিট। 14 নম্বর হচ্ছে ময়দান, MAIDAN, ময়দান, এটা 14 নম্বর। 15 নম্বরে রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন, RABINDRASADAN, রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের পরে নেতাজি ভবন, 16 নম্বরে নেতাজি ভবন, NETAZI, নেতাজি ভবন, BHAVAN, নেতাজি ভবন। নেতাজি ভবনের পরে 17 নম্বরে যতীন দাস পার্ক, যতীন দাস পার্ক, JATIS, JTIN, যতীন দাস পার্ক, যতীন দাস পার্ক। এরপরে হচ্ছে কালীঘাট, 18 নম্বরে কালীঘাট, KALIGHAT, কালীঘাট। কালীঘাটের পরে হচ্ছে তোমার ওই রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর 19 নম্বরে রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর, SAROVAR,
রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরের পরবর্তী স্টেশন টালিগঞ্জ। এই টালিগঞ্জ, এই যে এটা হচ্ছে টালিগঞ্জ, যার টালিগঞ্জ স্টেশন, যার অপর নাম হচ্ছে কি মহানায়ক উত্তম কুমার। এই টালিগঞ্জ স্টেশনের আরেক নাম, এটা 19-20 নম্বর, এটা টালিগঞ্জ স্টেশন, যার পরে এখন নাম দেওয়া হয়েছে কি মহানায়ক উত্তম কুমার। মহানায়ক MAHA, মহানায়ক NAYAK, মহানায়ক উত্তম কুমার UTTAM, উত্তম কুমার। চলো এটা মুখস্থ করো না। দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, MG রোড, এটা সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, তারপরে নেতাজি ভবন, তারপরে যতীন দাস পার্ক, পার্কে কালীঘাট, কালীঘাটের পরে রবীন্দ্র সরোবর। 20 নম্বর আছে কি তোমার টালিগঞ্জ স্টেশন, যার বর্তমান নাম কি মহানায়ক উত্তম কুমার। এই মহানায়ক উত্তম কুমারের পরবর্তী স্টেশন, এটাই মেট্রো স্টেশন, এটার নাম হচ্ছে তোমার কি নেতাজি। স্টেশনটার নাম নেতাজি। 21 নম্বর যে নেতাজি, NATAZI, নেতাজি, যার আরেকটা হচ্ছে কুদঘাট স্টেশন। নেতাজির পরে 22 নম্বর হচ্ছে মাস্টারদা সূর্য সেন। 22 নম্বর স্টেশনটা মাস্টারদা, MASTER, মাস্টারদা সূর্য সেন, SURJYA, মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের পরবর্তী স্টেশন কি গীতাঞ্জলি। 23 নম্বর গীতাঞ্জলি, GITANJALI, গীতাঞ্জলি। 24 নম্বর স্টেশন কবি নজরুল। 24 স্টেশন কবি, KAVI, কবি নজরুল, NZRUL, কবি নজরুল। পরবর্তী স্টেশন এই শহীদ ক্ষুদিরাম। 25 নম্বর স্টেশন শহীদ ক্ষুদিরাম, শহীদ SHAHID, শহীদ ক্ষুদিরাম, KHUDI, ক্ষুদিরাম, RAM, ক্ষুদিরাম। লাস্ট স্টেশন নিউ গড়িয়া বা কবি সুভাষ। 26 নম্বর স্টেশন নিউ গড়িয়া, GARI, গড়িয়া বা কবি সুভাষ, KAVI, কবি সুভাষ, SUBHASH, কবি সুভাষ। এবার এর মধ্যে টালিগঞ্জ থেকে এই নিউ গড়িয়া পর্যন্ত দূরত্ব যে 25.4 কিলোমিটার। এই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া এই দূরত্বটা কত 25.4 কিলোমিটার, 25.4। আর দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ যেটা, ওটা হচ্ছে 22 কিলোমিটার। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ এটা কত 22 কিলোমিটার। তাহলে আমরা একটা মেট্রো স্টেশন, লংগেস্ট মেট্রো স্টেশন ইন কলকাতা, লংগেস্ট মেট্রো লাইন ইন কলকাতা, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত, যার দৈর্ঘ্য 25.4 কিলোমিটার। এবার আরেকটা যেটা আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন, এই 2024-এ চালু হলো, 2024-এর জানুয়ারিতে চালু হলো, 10ই জানুয়ারি চালু হয়েছিল। এবার সেই রোডটা দেখব। দেখো আমাদের এইরকম জায়গাটা যেন কি আছে, হাওড়া ব্রিজ, HAWRAH, হাওড়া ব্রিজ, BRIDZ, হাওড়া ব্রিজ। এইরকম জায়গাটায় হলো হাওড়া ময়দান, HOWRA
MAIDAN, হাওড়া ময়দান, MAIDAN, হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে একদম হাওড়া ব্রিজের নিচে, সব মাটির তলা দিয়ে হচ্ছে তো, এটা হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন, STATION। এই হাওড়া মেট্রো স্টেশনের থেকে এরপরে এই গঙ্গার তলা দিয়ে, মানে হুগলি নদীর নিচ দিয়ে একদম এখানে ট্রেন লাইন বের করে আনা হয়েছে, এনে এখানে একটা স্টেশন করা হয়েছে। এই স্টেশনটার নাম হচ্ছে মহাকরণ, মহাকরণ। এখানে মহাকরণ, মহাকরণ, KARAN, মহাকরণের পরবর্তীতে নিয়ে হলো এসপ্ল্যানেড। এই যে এসপ্ল্যানেড, ESPLANADE, এসপ্ল্যানেড ধর্মতলা যেটা বলছি আমরা। তাহলে গঙ্গার তলাতে যে মেট্রো লাইনটা আছে, এটা হাওড়া ময়দান থেকে প্রথমে যাত্রা শুরু হয়েছে। হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো মাটির তলায়, উপরে এমনি দূরপাল্লার ট্রেনগুলো যায়, আর মাটির তলা ওটা রয়েছে। এবার গঙ্গার তলা দিয়ে এলো, গঙ্গার তলা দিয়ে এসে প্রথম যে স্টেশনটা গঙ্গার ওই পারে, এটা হচ্ছে মহাকরণ, যেটা পুরনো যে রাইটার্স বিল্ডিং ছিল এখনো আছে, সেই রাইটার্স বিল্ডিং এর ওখানে মহাকরণ, ওই মহাকরণের রাইটার্স বিল্ডিং। এরপরে ওখান থেকে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে পরবর্তী এখানে ডাইরেক্ট শিয়ালদা স্টেশন, শিয়ালদা, SEALDAH, শিয়ালদা। আমি ডিস্টেন্সগুলো বলবো কোথায়। এটা হচ্ছে শিয়ালদা। এই হাওড়া স্টেশন থেকে এই শিয়ালদার দূরত্ব হচ্ছে 6.1 কিলোমিটার, মানে এখান থেকে এটা অন রোড ডিস্টেন্স 6.1 কিলোমিটার। ওই ডিস্টেন্স পরে কথা বলছি। তাহলে আমার কি হলো, হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মেট্রো স্টেশন, তারপরে গঙ্গার তলা দিয়ে এসে প্রথম যে স্টেশনটা পাবো মহাকরণ, মহাকরণের পরে এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেড, এখান থেকে আবার যেটা এই যে ট্রেন লাইন, যে মেট্রো লাইনটা যেটা ছিল, এটা আবার এখানে কি করছে, এই যে এটা তোমার পুরোনো লাইনটা, লংগেস্ট লাইনটা যেটা ছিল, এটা তো এসপ্ল্যানেডে ক্রস হবে, মানে এই যেটা হাওড়া ময়দান থেকে যে ট্রেন লাইনটা আছে ওটা আরো তলা দিয়ে থাকবে, আর এটা উপরে আছে। এসে এবার এইখানে শিয়ালদা থেকে বেরিয়ে এর পরবর্তী যে স্টেশনটা এখানে আছে, সেই স্টেশনটা হচ্ছে কি তোমার ফুলবাগান, ফুল, BHOOL, ফুলবাগান, BAGAN, ফুলবাগান। ফুলবাগানের পরের স্টেশনটার নাম হচ্ছে তোমার সল্টলেক স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, SALT, সল্টলেক স্টেডিয়াম, STADIUM, সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়ামের পরে তোমার সিটি সেন্টার, এরপরে যে সিটি সেন্টার, CITY, সিটি সেন্টার, CENTRE, সিটি সেন্টারের পরে করুণাময়ী বলে একটা স্টেশন আছে, করুণাময়ী। এখান থেকে দূরপাল্লার, মানে ওখানে মানে বাংলাদেশে এখান থেকে বাস যায় এখানে, এটা করুণাময়ী, করুণাময়ী, MAYEE, করুণাময়ী। করুণাময়ী থেকে আটু নেমে চলে এখানে সেক্টর 5, যে সল্টলেক সেক্টর 5 বলে, SCCTUR, সেক্টর 5। তাহলে কি কি আমরা আটু লাইন দেখলাম, মেট্রো লাইনে হাওড়া ময়দান, হাওড়া ময়দান থেকে বেরিয়ে কলকাতা মেট্রো স্টেশন, তারপরে গঙ্গার তলা দিয়ে এসে মহাকরণ, এখান থেকে এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেডে এসে আমরা কি করতে পারি, এই টালিগঞ্জের ট্রেন লাইনটা ধরতে পারি। হ্যাঁ, আর যদি এদিকে সল্টলেক যাওয়া হয় তাহলে এখান থেকে প্রথমে শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে ফুলবাগান, ফুলবাগান সল্টলেক স্টেডিয়াম, সিটি সেন্টার, করুণাময়ী, তারপরে সেক্টর 5।
এটা হচ্ছে কলকাতার মেট্রো লাইনগুলো হলো। এবার কলকাতার বিশেষ বিশেষ কতগুলো লোকেশন তুমি দেখো, কলকাতার বিশেষ বিশেষ লোকেশন। আমরা বিশেষ লোকেশন আমাদের এটা হচ্ছে হাওড়া স্টেশন, HWRAH, হাওড়া স্টেশন, STATION। আর এই অংশটা কি, এটা হচ্ছে শিয়ালদা, SEALDAH, শিয়ালদা। আমরা যদি হাওড়া স্টেশন থেকে শিয়ালদা যেতে চাই, তাহলে অন রোডে এর দূরত্ব হচ্ছে, এখান থেকে বেরিয়ে এখানে যখন এখানে যাবো, এটা ঘুরে ঘুরে যেতে হয়। বাস তো এমনি দূরত্ব খুব বেশি নয়, কিন্তু মানে বাস রোড যে রোডে যায় সেই হিসাবে দূরত্বটা দাঁড়ায় 6.1 কিলোমিটার। এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা যখন এই ধর্মতলা যাব, এই যে এসপ্ল্যানেড, ESPLANED, যেটাকে আমি ধর্মতলা বলি, এসপ্ল্যানেড, এর দূরত্ব হচ্ছে 4.9 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার হলো। আমরা যদি এসপ্ল্যানেড থেকে আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে এরকম জায়গাতে, এই এই জায়গাটা হচ্ছে তোমার কি তোমার SSKM যেটা আছে, SSKM, SSKM মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ, SSKM মেডিকেল কলেজ, এর দূরত্ব 8 কিলোমিটার। আরেকটু এগিয়ে গেলে আলিপুর জু দেখতে পাবো, এরকম জায়গায় আলিপুর জু, ALIPUR, আলিপুর জু। এই আলিপুর জু, এটার দূরত্ব হচ্ছে কত, 9.7 কিলোমিটার, 9.7। আমরা যদি টালিগঞ্জ পর্যন্ত যাই, মানে হাওড়া থেকে বেরিয়ে টালিগঞ্জ পর্যন্ত আসি, টালিগঞ্জ, এই টালিগঞ্জ পর্যন্ত দূরত্ব হচ্ছে 14.1 কিলোমিটার, 14.1। যদি আমরা তাহলে একটু ধারণা দেখে নাও, হাওড়া স্টেশন ব্রিজ থেকে বেরোলাম, যদি শিয়ালদা যেতে চাই 6.1 কিলোমিটার, যদি ধর্মতলা আসতে চাই 4.9 কিলোমিটার। মোটামুটি তোমাকে দূরত্ব সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে। আর লোকেশনগুলো বুঝতে পারছো, এটা ইডেন গার্ডেন, এটা ইডেন গার্ডেন এসপ্ল্যানেড, তার ঠিক উল্টো দিকে এখানে ইডেন গার্ডেন আছে। আরো কি কি আছে দেখাচ্ছি পরে। এরপরে SSKM হচ্ছে 8 কিলোমিটার, আলিপুর জু চিড়িয়াখানা যেটা আছে 9.7 কিলোমিটার, আর 14.1 কিলোমিটার দূরে টালিগঞ্জ আছে। বেশ, এবার যাদবপুর, যে এই যে যাদবপুর আছে, এটা 18.2 কিলোমিটার, 18.2, 4 কিলোমিটার, 18.4 যাদবপুর, JADAV, যাদবপুর। কোথা থেকে, হাওড়া থেকে যাদবপুর। হাওড়া থেকে যদি এই রোড দিয়ে আসা হয় তাহলে এখানে 18 যদি এখানে এখান থেকে মানে যাদবপুরে গড়িয়াতে যাই, তখন দূরত্ব হয়ে যাবে কত, 24.2 কিলোমিটার, 24.2। আমরা যদি তোমার কি ওই খিদিরপুরে আসি, খিদিরপুরের দূরত্ব হচ্ছে খিদিরপুর হচ্ছে 8.9 কিলোমিটার। খিদিরপুর, এই যে এই জায়গাটা হচ্ছে খিদিরপুর, এখানে হবে খিদিরপুর, KHIDIR, খিদিরপুর। এবারে এখানে আসলে পরে 8.9 কিলোমিটার খিদিরপুর। যেখানে খিদিরপুর ডক, যেখানে জাহাজ তৈরি হয়, জাহাজ মেরামত হয়, খিদিরপুর, এটা 8.9 কিলোমিটার।
এবার কলকাতার যে বিশেষ বিশেষ কতগুলো লোকেশন সেদিকে আমরা নজর রাখি। এটা যেন কি, এটা হচ্ছে ইডেন গার্ডেন, ইডেন গার্ডেন, GARDEN, যেখানে তোমার বিশেষ করে ক্রিকেট খেলাটা হয় এখানে। তার ঠিক উল্টো দিকে এই জায়গাটা হচ্ছে এসপ্ল্যানেড, ESPLANADE, এসপ্ল্যানেড। তাহলে হাওড়া থেকে, হাওড়াটা কোথায় আছে, এই যে বড় বাজার, এখানে এই যে হাওড়া, এটা যে হাওড়া, হাওড়া ব্রিজ। তাহলে এখান থেকে এসপ্ল্যানেড 4.9 কিলোমিটার, ইডেন গার্ডেনটাও ওই 4.9, মানে 5 কিলোমিটারের মধ্যে, পাশাপাশি দুটো দেখতে পাচ্ছ। ইডেন গার্ডেনের পাশে এখানে আছে তোমার কি তোমার ওই ময়দান, এখানে যে ময়দান, মানে ময়দান, তার পাশে যে রেস কোর্স, মানে ঘোড়া দৌড় হয় আর কি, এটা রেস কোর্স, রেস কোর্স, COURSE, রেস কোর্স। আর এটা যে ময়দান, MAIDAN, ময়দান, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং হয় আর কি, বড় বড় মিটিং করলে এখানে করে, ময়দানে করে। হ্যাঁ, এই ধর্মতলার পাশেই এটা রেস কোর্স পেয়ে গেলাম। এর রেস কোর্সের পাশেই এরকম জায়গা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, VICTORIA, ভিক্টোরিয়া মেমোরিয়াল, MEMORIAL, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই আমরা ওই যে বিড়লা অডিটোরিয়াম, বিড়লা হাউস, বিড়লা অডিটোরিয়াম বলে ওটাকে, বিড়লা BIRLA, বিড়লা অডিটোরিয়াম, AUDI, অডিটোরিয়াম, বিড়লা, তারপরে কি ইন্ডিয়ান মিউজিয়াম, সব এখানেই আছে। এই এখানে এর পাশেই কি আছে, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, MUSIUAM, ইন্ডিয়ান মিউজিয়াম। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে একটু গেলে পরে এখানে কি আছে তোমার SSKM হাসপাতাল এখানে আছে, SSKM মেডিকেল কলেজ, ঠিক আছে। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে তোমার বেহালা, এই জায়গাটা হচ্ছে বেহালা, এই জায়গাটা কি বেহালা, BEHALA, বেহালা। আর এর নিচের দিকে এই জায়গাটা ঠাকুর পুকুর, THAKUR, ঠাকুর পুকুর, বেহালা ঠাকুর পুকুর। তারপরে গার্ডেন বিচ, এই জায়গাটা বলে গার্ডেন বিচ, গার্ডেন, GARDEN, গার্ডেন বিচ, BEACH। আর সন্তোষপুর, SONTOS, সন্তোষপুর, গার্ডেন বিচ, সন্তোষপুর, বেহালা। আর নিচের দিকে গেলে ঠাকুর পুকুর। এই চত্বরটা বুঝলাম। এবার এইদিকে যাচ্ছি, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের আমার, এটা তো শিয়ালদা, এখান থেকে এটা আসলে কতটা তোমার 6.1 কিলোমিটার। এবার এখান থেকে আসতে গিয়ে আমরা যদি হাওড়া থেকে বেরিয়ে আসি, মনে করো কলেজ স্ট্রিটে যাব, কলেজ স্ট্রিট
এইরকম জায়গায় আছে কলেজ স্ট্রিট, এইরকম জায়গায় কলেজ স্ট্রিট, কলেজ COLLEG, কলেজ স্ট্রিট। এই কলেজ স্ট্রিট এটা 4 কিলোমিটার, কোথা থেকে? 4.1 কিলোমিটার, হাওড়া থেকে কলেজ স্ট্রিটের 4 এখানেই তোমার কি আছে? এই কলেজ স্ট্রিটের এখানেই তোমার কি আছে? ওই প্রেসিডেন্সি কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, RG কর মেডিকেল কলেজ আছে, সব এইখানটায়। এখানটায় কি কি আছে? তোমার আমি যদি কলেজ স্ট্রিটে যাই, হাওড়া থেকে 4 কিলোমিটার দূরে, এখানে কি কি পাবো? তোমার প্রেসিডেন্সি কলেজ পাবো, বা এখন ইউনিভার্সিটি বলে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, PRESI, ডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ওখানে পাবো RG কর মেডিকেল কলেজ, RG কর মেডিকেল কলেজ, ওখানেই পাবো ক্যালকাটা ইউনিভার্সিটি, SITY হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। হ্যাঁ, কোথায় পাবো সেটা? হাওড়া থেকে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে শিয়ালদা আছে, শিয়ালদা থেকে এটার দূরত্ব মাত্র 2.9 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার। হাওড়া থেকে দূরত্বটা বেশি, শিয়ালদা থেকে কাছে। শিয়ালদা থেকে দূরত্ব 2.9 কিলোমিটার। তাহলে আমরা কি দেখলাম? প্রেসিডেন্সি কলেজ কোথায় আছে? এই যে এখানে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেডের উপর দিকে, মানে এসপ্ল্যানেডের উত্তর দিকে ভাবতে পারো। তাহলে কি কি আছে? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে, RG কর মেডিকেল কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, সব এই জায়গাটায়। হাওড়া থেকে 4 কিলোমিটার দূরে, আর শিয়ালদা থেকে 2.9 কিলোমিটার দূরে আছে। এরপরে আমরা সল্ট লেকের দিকে দেখি। সল্ট লেক, এই জায়গাটা তোমার কি? এটা হচ্ছে সল্ট লেক, SALT, সল্ট লেক, এখানে হাওড়া থেকে সল্ট লেক, হাওড়া সল্ট লেকে যে সেক্টর 5 বলে যে জায়গাটা আছে, এটা 12.8 কিলোমিটার। এটা হাওড়া, আমরা যদি হাওড়া থেকে যদি এই সল্ট লেকের সেক্টর 5 যায়, সেক্টর 5 মনে করে এরকম জায়গাটা, সেক্টর 5, সল্ট লেক হচ্ছে পুরো জায়গাটা সল্ট লেক, তার সেক্টর 5, SECTOR, সেক্টর 5, এই দূরত্বটা কত? 12.8 কিলোমিটার। আর হাওড়া থেকে যদি বিধাননগর যাওয়া যায়, বিধাননগর এইরকম জায়গা হবে, এই বাইরের দিকটা, এটা হচ্ছে তোমার 16.5 কিলোমিটার। এটা অন রোড ডিস্টেন্স, দূরত্ব, অন রোড। এরপরে এইরকম জায়গায় এখানে কি রয়েছে? এটা দমদম এয়ারপোর্ট, এখানে এয়ারপ্লেন, এটা যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের আমাদের নামটা কি? এটা যে সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিজিএস এয়ারপোর্ট। এটা সুভাষচন্দ্র বোস, সুভাষ, BHASH, সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল, NATIONAL, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার দেখো, এই যে হাওড়া স্টেশন, এটা হচ্ছে বিজিএস এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যত এয়ারপোর্ট আছে তার সঙ্গে সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট, এই যে রেল স্টেশন,
India's busiest, BEASIEST, busiest তোমার কি রেল স্টেশন STATION কি তোমার হাওড়া জাংশন। হাওড়া জাংশন হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বিজিয়েস্ট, সবচেয়ে ব্যস্ততম। এখান থেকে 600 প্যাসেঞ্জার ট্রেন ACNGER প্যাসেঞ্জার ট্রেন কি করে প্রতিদিন এখান থেকে মুভ করে, মানে যাতায়াত করে। 600 প্যাসেঞ্জার ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এখানে 23 প্ল্যাটফর্ম আছে। এটা 23 প্ল্যাটফর্ম। এই হাওড়া স্টেশনে আমরা 23টা প্ল্যাটফর্ম পাবো। এখানে কলকাতার, এটা তো শিয়ালদা, এই শিয়ালদা থেকে গড়িয়া যাওয়ার জন্য আরেকটা ট্রেন লাইন রয়েছে। এই ট্রেন লাইন এই শিয়ালদা থেকে বেরিয়ে প্রথম যে স্টেশনটা দেখা পাওয়া যায় পার্ক সার্কাস থেকে বেরিয়ে বালিগঞ্জ থেকে বেরিয়ে ঢাকুরিয়া, তারপরে যাদবপুর, বাঘাযতীন, তারপরে নিউ গড়িয়া। এটা একটা ট্রেন লাইন। শিয়ালদা থেকে বেরিয়ে প্রথমে কি আছে পার্ক সার্কাস, PARK, পার্ক সার্কাস। এখানে আছে বালিগঞ্জ GUE বালিগঞ্জ, ঢাকুরিয়া DHAKURIA ঢাকুরিয়া, যাদবপুর JADAVPUR যাদবপুর, বাঘাযতীন BAGHAJATIN বাঘাযতীন, নিউ গড়িয়া হচ্ছে। এবার আমাদের রবীন্দ্র সদন, এইরকম জায়গায় আমরা কি দেখতে পাবো, আলিপুর চিড়িয়াখানা আছে, আর আলিপুর চিড়িয়াখানা। এবার যেটা দেখাচ্ছি যে রাস্তা যেগুলো রয়েছে, ন্যাশনাল হাই রোড NS34 যেটা এই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা ছিল, এখন তার নাম হচ্ছে NS12। ওই রাস্তাটার বর্তমান নাম NH12। ওই রাস্তাটা এইরকম এসছে, এই দমদমের ওখান দিয়ে এসে এখানে এই ইডেন এসপ্ল্যানেড হয়ে এখান থেকে যে তোমার গিয়ে বিদ্যাসাগর সেতু, এই সেতু থেকে যে রাস্তাটা নেমেছে এটার সঙ্গে জয়েন হয়েছে। আর দেখেন এখান থেকে এলো NS12, ওটা এখান দিয়ে এসে ধর্মতলা থেকে বেরিয়ে এখানে তোমার যে তোমার ওই বিদ্যাসাগর সেতু যেটা আছে, টানা ব্রিজ, কেবল ব্রিজটা আছে, এখান থেকে বেরিয়ে এটা কত নম্বর NH12, 12 নম্বর জাতীয় সড়ক। এটা কোথায় চলে যাবে, ডায়মন্ড হারবার হয়ে নিচের দিকে চলে যাবে, ডায়মন্ড হারবার হয়ে একদম নামখানা পর্যন্ত চলে যাবে, সুন্দরবনে চলে যাবে। NS12, এটা NH12। এদিক থেকে গঙ্গার ধার ঘেঁষে যে রাস্তাটা যায় এটার নাম কি, এই রাস্তাটা
জিটি রোড, গঙ্গার ধার বসে যে রাস্তাটা কলকাতার মধ্যে এসছে, আমাদের এই হুগলি জেলার মধ্যে দিয়ে গেছে, জিটি রোড। আর এই দিক থেকে যে রাস্তাটা, এই যে নিবেদিতা সেতু ক্রস করে এখান থেকে চলে এলো, এই রাস্তাটা কি NH 19, 19 নম্বর যা ন্যাশনাল হাই রোড। এবার এই রাস্তা তো সোজা এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা অংশ এদিকে ব্যারাকপুরের দিকে চলে যাবে, আর একটা অংশ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে তোমার যে NH 12 যেটা রয়েছে এর সঙ্গে মিশে যাবে, ঠিক আছে। আর এখান থেকে এদিকে সোজা একটা রাস্তা, এটা স্টেট রোড, এটা থেকে স্টেট রোড কলকাতার মাঝ বরাবর নিচের দিকে চলে গেছে, গড়িয়ার দিকে চলে এসে, মানে ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে, মানে ব্যারাকপুরের দিক থেকে এসে দক্ষিণেশ্বর হয়ে গড়িয়ায় চলে গেছে। আমরা যেটা বলছিলাম তোমার এই কালীঘাটের পরে এই যে স্টেশনটা আছে, এই স্টেশনটার নাম কি তোমার গিয়ে ওই রবীন্দ্র সরোবর। এখানে একটা লেক আছে, বড় ধরনের লেক আছে, রবীন্দ্র সরোবর। আর মহানায়ক উত্তম কুমার যে স্টেশনটা, যার আগে কি নাম ছিল, টালিগঞ্জ স্টেশন। আর কতগুলো বিশেষ লোকেশন দেখো, এই জায়গাটা যে নিকো পার্ক আমরা নাম শুনেছি, এই জায়গাটা যে নিকো পার্ক, NICCO, নিকো পার্ক। বিধাননগর নাম শুনেছি তো, এটা এই 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 অংশটা হচ্ছে তোমার কি সল্ট লেক। আর এই এর বাইরে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে বিধাননগর, DHAN, বিধাননগর। আমরা যে কলকাতা ডিস্ট্রিক্টটা দেখতে পাচ্ছি, এর এরিয়া কত, এই কলকাতার ক্ষেত্রফল কত, মাত্র 208.08 স্কয়ার কিলোমিটার, 208.08 স্কয়ার কিলোমিটার। ঠিক আছে। আর KMC মানে কলকাতা মেট্রোপলিটন কর্পোরেশন যেটা আছে আমাদের, সেটা হচ্ছে এই যে এসপ্লেনেড আছে এর পাশেই এরকম জায়গাতে তোমার কি KMC আছে, KMC। এবার একটুখানি দেখে নিই শিয়ালদা থেকে বিভিন্ন জায়গার দূরত্বগুলো কেমন আছে। শিয়ালদা থেকে যদি আমরা ধর্মতলা আসতে চাই, এই যে শিয়ালদা, এই জায়গাটা শিয়ালদা, এখান থেকে ধর্মতলায় আসতে চাইলে ধর্মতলা এসপ্ল্যানেড, এটা এই দূরত্বটা কত হয়, 2.9 কিলোমিটার। যদি কেউ শিয়ালদা থেকে আলিপুর চিড়িয়াখানাটা এইরকম জায়গায় আছে, এটা জু। এখান থেকে এই শিয়ালদা থেকে এখানে আসলে কত, 7.9 কিলোমিটার হবে, প্রায় 8 কিলোমিটার, 7.9। যদি ওই শিয়ালদা থেকে বিধাননগর যেতে চায়, এই দূরত্বটা কাছে, এখানে 5.6 কিলোমিটার, 5.6। কিন্তু যদি কেউ হাওড়া স্টেশন থেকে বিধাননগর যেতে চায়, তাকে 16 মানে সরাসরি যাওয়ার রাস্তা নেই, অনেক ঘুরে তারপরে যেতে হবে, ওই জন্য দূরত্বটা বেশি, 16.5 কিলোমিটার। আর
বরানগর যে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের নাম শুনি আমরা, এটা তো বরানগর এখানে এইখানটায় আছে, মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বরানগর, ISI, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায়? এই জায়গাটায় বরানগরে আছে, ঠিক আছে। আর এখানে যেটা আমরা বললাম, এই যে বরানগর, এখানে তোমার কি আলমবাজার, তারপরে কাশীপুর, চিতপুর, ঠিক তার উল্টো দিকে এদিকে পাবো কি বেলুর মঠ, এদিকে বেলুর মঠ পাবো, এখানে বেলুর মঠ, এরকম জায়গায় বেলুর মঠ পাবো, ঠিক আছে।